বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সবাইকে, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জয় কুমার প্রকাশিত। আজকের গুরুত্বপূর্ণ খবর, আসন্ন 2026 সালের অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং রাজ্যের দল এর সম্ভাব্য জোট নিয়ে চলা জল্পনার অবসান ঘটালেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। ফেসবুকে করা এক পোস্টে তিনি জানান, রাজ্যের মানুষের ইচ্ছা অনুযায়ী ঐক্যবদ্ধ বিরোধী শক্তি হিসাবে নির্বাচনের লড়াই করার লক্ষ্যে রাজ্যের দলের সঙ্গে জোটের চেষ্টা করা হয়েছিল, কিন্তু বহু আলোচনা ও প্রচেষ্টার পর দুই দলের মধ্যে সুবিধাজনক ও আশাব্যঞ্জক পরিবেশ তৈরি করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, নির্বাচনী জোটের ক্ষেত্রে আসন সমঝোতা ও জয়ের বাস্তব সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে আলোচনায় এগিয়ে নেওয়া হয়েছিল, তবে বিভিন্ন কারণে বিষয়টি এগোয়নি। তাই আপাতত রাজ্যের দল এর সঙ্গে জোটের সম্ভাবনা থেকে সাময়িক বিরতি নেওয়া হয়েছে। ভবিষ্যতে বিষয়টি পুনরায় বিবেচনা করা হতে পারে বলেও উল্লেখ করেন গৌরব গগৈ। আগ্রায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতীয় নৌসেনার লেন্স নায়ক আদর্শ কুমার ওরফে লাকিকে গ্রেপ্তার করেছে ATS। 24 বছর বয়সী ওই নৌসেনা সদস্য কেরালার কুচিতে দক্ষিণ নৌসেনা কমান্ডে কর্মরত ছিলেন। অভিযোগ, তিনি যুদ্ধ জাহাজ সহ সামরিক কার্যকলাপ সম্পর্কিত সংবেদনশীল ছবি ও তথ্য পাকিস্তানি এজেন্টদের কাছে পাঠিয়েছিলেন এবং এর বিনিময়ে বিপুল অর্থ পেয়েছিলেন। তদন্তে ইলেকট্রনিক ও শারীরিক নজরদারির মাধ্যমে তার নাম সামনে এসেছে। বর্তমানে বিয়ের ছুটিতে আগ্রায় বাড়িতে থাকাকালীনই তাকে গ্রেপ্তার করা হয়। আজ কার্বি আংলং জেলায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 54টি প্রকল্পের উদ্বোধন করবেন এবং আরো 53টি প্রকল্পের শিলান্যাস করবেন। মোট 2109 কোটি টাকার এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে ডিফু ক্যান্সার চিকিৎসা কেন্দ্র, 4 লেনের উড়ান সেতু, ডিফু টাউন লেক, সৈনিক স্কুল, 42 মেগাওয়াট সৌরশক্তি প্রকল্প, বিভিন্ন সড়ক উন্নয়ন প্রকল্প সহ আরো বহু প্রকল্পের শিলান্যাস করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের CM তুলিরাম রংহাং সহ একাধিক রাজনৈতিক ও সরকারি উচ্চপদস্থ পদাধিকারীবৃন্দ। জাপানের চাকুবা বিশ্ববিদ্যালয় ও IIT গুয়াহাটির প্রায় 30 জন ছাত্রছাত্রীর একটি দল শিয়ালকুচি পরিদর্শন করে। কবি কৃষ্ণ টেলিমেডিসিনের উদ্যোগে এই সফরের আয়োজন করা হয়। টেলিমেডিসিনের মাধ্যমে ক্যান্সার চিকিৎসা এবং শিয়ালকুচির বিখ্যাত মুগা শিল্প সম্পর্কে তারা ধারণা লাভ করে। এছাড়াও বিকুল দাসের সঙ্গে আলোচনা করার পাশাপাশি ছাত্রছাত্রীরা শ্রীমন্ত শঙ্কর দেবের সত্র সংস্কৃতি জানতে শ্রী হাতি সত্র ও পরিদর্শন করে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অসম সফরে এসে আদিবাসী সমাজকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানালেন হেমন্ত সোরেন। তিনি জানান, অসমের নতুন গঠিত জয় ভারত পার্টি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা 2026 সালের নির্বাচনে একসঙ্গে লড়াই করবে। আদিবাসী কোঠা প্রভাবিত প্রায় 40টি আসনে তাদের লক্ষ্য থাকবে। সফরের সময় বিশ্বনাথ ও তেজপুরে সভা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন তিনি। পরে তেজপুর থেকে গুয়াহাটিতে গিয়ে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঝাড়খণ্ড ফিরে যাওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, টেক্সাসের ব্রাউন্সভিলে 50 বছর পর প্রথম নতুন তেল শোধনাগার তৈরি হবে। এই প্রকল্পে প্রায় $30,000 কোটি বিনিয়োগ করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, যার নেতৃত্বে রয়েছেন মুকেশ আম্বানি। ট্রাম্পের মতে এই শোধনাগার আমেরিকার জ্বালানি উৎপাদন বাড়াবে, জাতীয় নিরাপত্তা শক্তিশালী করবে এবং এই প্রকল্পের মাধ্যমে বিপুল কর্মসংস্থান তৈরি হবে এবং আমেরিকান ফার্স্ট নীতি অনুযায়ী আমেরিকান নাগরিকেরাই অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান ইসরায়েল, আমেরিকা ও ইরানের যুদ্ধের মধ্যে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালায় ইরান। এই হামলায় একজন ভারতীয়, একজন বাংলাদেশি এবং 2 জন গানার নাগরিক সহ মোট 4 জন আহত হন। দুবাই মিডিয়া অফিস জানায়, আহতদের আঘাত সামান্য এবং হামলার পরও বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बौरा दर्पण स्टूडियो।